नमस्ते सरस्वती देवे गौरवाणी पचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम राम। सकले हाथ जोर करे बोलुन ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टो प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवयां भागवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति वाचा। श्रीमद् भागवतम नित्य भागवत पाठ है नित्यम भागवत सेवया। तो आज के नित्य भागवतमेर प्रथम स्कंदेर पंचदश अध्यायेर 37 श्लोक 37 आमरा पाठ करब। যথা সময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ অধ্যায়ের নাম। শ্লোক বোর্ডে লেখা রয়েছে, আপনারা উচ্চারণ করতে পারেন। যুধিষ্ঠিরা তদ পরিসমর্পণ বুধ পুরে চ রাষ্ট্রে চ গৃহে ততাত্মনি বিভাবলোভে অনুত দ্বিসিংহা আদি অধর্মচক্রম গমনায় পর্যধাত। যুধিষ্ঠির তদ পরিসমর্পণ বুধ পুরে চ রাষ্ট্রে চ গৃহে ততাত্মনি বিভাবলোভ অনুত দ্বিসিংহাস আদি অধর্মচক্রম গমনায় পর্যধাত। একজন মাতাজি একজন প্রভু বলবেন।
এই শ্লোকের অনুবাদ এবং প্রাঞ্জল তাৎপর্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণার বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ দ্বারা। প্রভুপাদ কি অনুবাদ। লোভ, মিথ্যা, কুটিলতা ও হিংসা প্রভৃতি অধর্ম চক্র বিস্তার লাভ করতে দেখে বিজ্ঞ যুধিষ্ঠির মহারাজ বুঝলেন যে তার রাজধানীতে, রাজ্যে, গৃহে এবং দেহেও কলির সঞ্চার হচ্ছে। তাই তিনি মহাপ্রস্থান করবার উপযুক্ত বসনসমূহ পরিধান করলেন। সকলে বলুন, লোভ, মিথ্যা, কুটিলতা ও হিংসা প্রভৃতি অধর্মচক্র বিস্তার লাভ করতে দেখে বিজ্ঞ যুধিষ্ঠির মহারাজ বুঝলেন যে তার রাজধানীতে, রাজ্যে, গৃহে এবং দেহেও কলির সঞ্চার হচ্ছে। তাই তিনি মহাপ্রস্থান করবার উপযুক্ত বসনসমূহ পরিধান করলেন। অপূর্ব সুন্দর তাৎপর্য, সকলেই শুনবেন। এই যুগ কলির প্রভাবের দ্বারা বিশেষভাবে প্রভাবিত। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় থেকেই প্রায় 5000 বৎসর আগে কলিযুগের প্রভাব বিস্তার লাভ করতে শুরু করে এবং প্রামাণিক শাস্ত্র আদি থেকে জানা যায় যে কলিযুগের আরও 4,27,000 বৎসর বাকি আছে। উল্লিখিত কলিযুগের লক্ষণসমূহ যথা লোভ, মিথ্যা, কুটিলতা, প্রতারণা, স্বার্থপরতা, হিংসা ইত্যাদি ইতিমধ্যেই প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে এবং কলিযুগের প্রভাব বর্ধিত হতে হতে বিনাশের সময় পর্যন্ত যে কি অবস্থা হবে তা কেউ কল্পনাও করতে পারে না। আমরা ইতিমধ্যেই দেখেছি যে ভগবদ বিমুখ তথাকথিত সভ্য মানুষদের কলির প্রভাবিত করে, কিন্তু যারা ভগবানের শরণাগত হওয়ার ফলে ভগবান কর্তৃক সুরক্ষিত, তাদের এই ভয়ঙ্কর কলি যুগ থেকে ভয় পাওয়ার কিছুই নেই। মহারাজ যুধিষ্ঠির ছিলেন ভগবানের এক মহান ভক্ত এবং তার পক্ষে কলির ভয়ে ভীত হওয়া কোনোই কারণ ছিল না। কিন্তু তা সত্ত্বেও তিনি গৃহস্থ আশ্রম থেকে অবসর গ্রহণ করে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হতে মনস্থ করেছিলেন। পাণ্ডবেরা ভগবানের নিত্য পার্ষদ এবং তাই তার সান্নিধ্য লাভের জন্য তারা সবচেয়ে বেশি আগ্রহী। আর তারা ছাড়া একজন আদর্শ রাজারূপে মহারাজ যুধিষ্ঠির তার দৃষ্টান্তের মাধ্যমে অন্যদের শিক্ষা দেওয়ার জন্য সংসার থেকে অবসর গ্রহণ করতে চেয়েছিলেন। গৃহের কার্যকলাপ পরিচালনা করার জন্য যখন কোনো উপযুক্ত যুবক থাকে, তখন পারমার্থিক জীবনে উন্নতি সাধনের জন্য গৃহস্থ আশ্রম থেকে অবসর গ্রহণ করা উচিত। যতক্ষণ পর্যন্ত যমরাজের ইচ্ছায় একজনকে টেনে হিঁচড়ে বার করে না আনা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত গৃহরূপ অন্ধকূপে আবদ্ধ থাকা উচিত নয়। মহারাজ যুধিষ্ঠিরের এই দৃষ্টান্ত অনুযায়ী আধুনিক যুগের রাজনৈতিক নেতাদের স্বেচ্ছায় অবসর গ্রহণ করে নবীনদের জন্য পথ ছেড়ে দেওয়া উচিত। আর অবসরপ্রাপ্ত বৃদ্ধদের তার থেকে এই শিক্ষা লাভ করে বলপূর্বক মৃত্যুর কবলিত হওয়া পূর্বেই পারমার্থিক জ্ঞান লাভের জন্য গৃহত্যাগ করা উচিত। এখানেই ছিল প্রভুপাদ কর্তৃক এই শ্লোকের প্রাঞ্জল তাৎপর্য। তো ভগবান এই ভাগবতমে সুত গোস্বামী এই শ্লোকের মাধ্যমে শিক্ষা প্রদান করছেন। এর আগের অধ্যায় গিয়েছিল ভগবানের প্রয়াণ
এখন ভগবানের প্রয়াণ হওয়ার পরে যে কি পরিস্থিতি সেটা তুলে ধরছেন এবং আদর্শ রাজা রূপে, আদর্শ ধার্মিক রূপে, গৃহস্থ রূপে তার যে কর্তব্য সেটা তিনি এখানে ব্যক্ত করেছেন। আর প্রভুপাদ তার এই তাৎপর্যে কিছুই বাকি রাখেনি, সব কিছু দিয়েছেন। অপূর্ব সুন্দর উদাহরণ যে আমাদের কি করা উচিত। কারণ এই কলিযুগে লোভ, মিথ্যাচার, কুটিলতা, প্রতারণা, স্বার্থপরতা, হিংসা এই পরিস্থিতিতে আসে, তো এগুলো থাকবেই। কারণ এই জগতের নিয়মই হচ্ছেন, যেমন দুর্যোধন এমনই কুটিল ছিলেন, তার ভাইয়েদেরও সম্পদ আত্মসাৎ করার জন্য নেতৃত্ব স্থাপন করবেন। এই জন্য কলিযুগে প্রত্যেক ব্যক্তি নেতৃত্ব দিতে চান যে আমার কন্ট্রোলে সব কিছু থাকবে। এই হচ্ছে মানুষের এই কুটিলতা। আর এগুলো আসে লোভ, হিংসা থেকে। অতিরিক্ত লোভ, ঈর্ষা, কুটিলতা, প্রতারণা, এগুলো থেকে এটা তৈরি হয়। তো আজকে প্রভুপাদ এই তাৎপর্যে একজন রাজা যুধিষ্ঠির মহারাজ হিসাবে তার কর্তব্য দিয়েছেন, নেতাদের কথাও বলেছেন এবং বর্তমান, ভবিষ্যৎ, অতীত এটার কথাও তিনি উল্লেখ করেছিলেন। তা বিশেষ করে এখানে লোভ, মিথ্যা, কুটিলতা ও স্বার্থপরতা এগুলো প্রভুপাদ তাৎপর্য অনুবাদে আছেন। এই অধর্মের চক্র এখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাও দিয়েছেন, প্রভুপাদ তাৎপর্যে লিখে দিয়েছেন। তো যাই হোক, এই কলিযুগ, বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ এবং অতীত আমরা অনেকে আলোচনা করি। কয়েকজন এক জায়গা হলে বয়স্ক লোকেরা, দাদু দিদারা আলোচনা করে যে আগে আমরা কত সুখে ছিলাম, আমাদের টাকা পয়সা কম ছিল, ধন সম্পদ কম ছিল, সব কিছুই কম ছিল, দুটা রুটিও খেয়েছিল, কিন্তু আনন্দ ছিল। কিন্তু এখন কলিযুগে কোনোটারই অভাব নেই, কিন্তু শান্তির অভাব। কেন? এই জগতের মানুষ সবাই রাজ করতে চায়। গীতায় ভগবান বলছে, প্রকৃতে ক্রিয়মান আনি গুণ কর্মণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহ মিতি মন্যতে। সবাই কৃতিত্ব লাভ করতে চায় যে এ আমার দ্বারা পরিচালিত হোক। এই হচ্ছে আমাদের মানসিকতা। আর এই জগতে মানুষ সকলেই খুঁজছে যে আমি কোথায় গেলে শান্তি বা একটি তৃপ্তি, একটু আনন্দ পাব। মানুষের চিন্তাধারা এইরকম, কিন্তু আসল জায়গায় সে যায় না, যার ফলে দুঃখ পায়। কেউ হয়তো ভাবছে আমি যদি একটা সুন্দর বিবাহ করি তাহলে সুখী হব। আবার কেউ বিবাহ করে ভাবছে এর থেকে কবে নিষ্কৃতি পাবো এই যন্ত্রণা থেকে। কেউ হয়তো ছেলে নেই, কান্না করছে, একটা ছেলে হলেই হয়তো আমি ভালো হব। পরবর্তীতে ছেলের যন্ত্রণায় এমন যে এর থেকে আমি কবে মুক্তি পাবো, কবে পাবো। অনেক টাকার মালিক, অনেক ঐশ্বর্যের মালিক, অনেক কিছু হতে পারে, কিন্তু তার মানসিকতা কোনোটাতে শান্তি পায় না। আমাদের চেতনার অভাব, চেতনার অভাব। অনেক লোকের, অনেক ধনী ব্যক্তি, অমির, সে হয়তো চিন্তা করছেন যে আমি বিরাট ধনী, তার অনেক বাড়ি ঘর আছে, হয়তো অনেক ফ্ল্যাট বাড়ি তৈরি করেছে, পিতামাতার জন্য একটা থাকার রুম তার কাছে নেই। কলিযুগ প্রভাব। ধনী ব্যক্তির মানসিকতা, সাধারণ মানুষের মানসিকতা। একজন ধনী ব্যক্তি তার বাড়িতে চাকর রেখেছে, সেই চাকর পরিচালনা করে। আর ওই ধনী ব্যক্তি অত্যন্ত দামি শাড়ি পরে একটা দামি গাড়ি করে গিয়ে এক দোকানে গিয়ে নেমে
দোকানদারকে বলছি যে তোমার দোকানে সব থেকে কমা কি আছে, আমাকে একটা শাড়ি দাও। বলছে কেন? তো বলছে আমার চাকরের মেয়ের বিয়াতে দিব। আর একজন দরিদ্র ব্যক্তি কোনো রকম করে খায়, ওখানে কাজ করে মানুষের বাড়িতে, সে হয়তো কমা শাড়ি পরে রিক্সা করে গিয়ে এক দোকানে বলছেন যে আপনার দোকানে সব থেকে বড় দামি যে শাড়ি এটা আমাকে দাও। কেন? আমার মালিকের মেয়ের বিয়া। চেতনা দেখুন, অর্থ আসতে পারে, টাকা ধন সম্পদ থাকতে পারে, কিন্তু চেতনার অভাব। এই যে কুটিলতা, এখানে বলছেন অনুবাদে লোভ, মিথ্যা, কুটিলতা ও হিংসা প্রভৃতি অধর্মচক্র বিস্তার করতে দেখে বিজ্ঞ মানুষও এর দ্বারা প্রভাবিত হয়। এই জন্য প্রভুপাদ ভাগবতম দিয়ে গেছেন। আমরা কেউ ভাগবতম পড়ি না, গীতা পড়ি না, ভয় পাই। আর এই ভয় পাওয়ার কারণে আমরা ধরি না, কিন্তু মানুষের কাছে শুনে শুনে আমরা সাধু সঙ্গ করি, কিন্তু সাধু সঙ্গেও আমাদের রুচি নেই। শ্রবণ করতে এসেও মনোসংযোগ নেই, এখানে বসে থেকেও উপস্থিত এখানে থাকি না, বিভিন্ন চেতনায় বাড়ির চিন্তা করছি, হ্যাঁ আমার কাপড়টা কাচলো কিনা, চাকরানি ঘর লিপলো কিনা, বসে আছি প্রেজেন্ট, এখানে বহু চিন্তা। তো এটাকে কন্ট্রোল করার জন্য তো এখানে ভাগবতমের মাহাত্ম্য, শ্রদ্ধাটা লাগবে। এই শ্রদ্ধা যখন উদয় হবে, একটা উদাহরণের মাধ্যমে, যদিও জানি না এটা আমাদেরকে ভালো করে বিষয়টাকে বোঝার জন্য এর উদাহরণ দেওয়া হচ্ছে, এটা শাস্ত্র যুক্তি নয়। এটা একজন কৃষক ছিলেন, খুব গরিব। তার এক ছেলে ছিল, তার নাম ছিল ভোলা। তো ভোলাকেই স্কুলে দিয়েছে তার বাবা। ভোলার মাথায় কোনো বুদ্ধি নেই, কোনো চিন্তার চেতনা ভালো নেই। প্রত্যেকটা ক্লাসে একবার দুবার করে ফেল করে, আর মাস্টাররা পাস করে দেয়। এইভাবে তার পড়াশোনা চলছিল। তো চলতে চলতে মাধ্যমিকে 10 বার ফেল করেছে। তো মাতা টিচাররা বসে মিটিং করেছে, আমাদের স্কুলের মান সম্মান যাবে, ছেলেটাকে টিসি দিয়ে বের করে দাও, এ আমাদের স্কুলের সম্মানের নষ্ট করবে। তো ওর ভয় আছে, ওর বাবা ওকে গালি দেয়। ওকে যখন টিসিটা হাতে ধরিয়ে দিয়েছে, সেই ছেলে বলছে বাড়ি আর যাব না, আমার এইরকম দুর্দশা কেন, কোথায় যাব, বাড়ি না গিয়ে সার্টিফিকেটটা নিয়ে হাঁটা শুরু করেছে। কোথায় যাবে, কোথায় থাকবে, কি খাবে, তার কোনো চিন্তা নেই। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন। একটা কুয়া ছিল, কুয়া, পাকা কুয়া, গ্রামে গঞ্জে কুয়া থাকে, কুয়া থেকে জল ওঠানো হয় দড়ি বালতি দিয়ে। এখন তো মানুষের ঘরে ঘরে ট্যাপ খুললে পাওয়া যায় মোটর। আগে কুয়া থেকে, এখনো বৃন্দাবনে গিয়ে দেখা যায় বহু দূর থেকে মায়েরা গিয়ে জল আনে, কুয়া থেকে অনেক নিচু জল দড়ি দিয়ে তুলে। তো সেই কুয়ার কাছে গিয়ে একটা গাছের ছায়ায় বসে সে চিন্তা করছে আমি কি করব। তো তৃষ্ণা লেগেছিল। তো কুয়ার দিকে তাকাচ্ছিল, তাকিয়ে দেখছে পাকা কুয়া, একদম বাঁধানো কুয়া। সেখানে দড়ি দিয়ে জল তুলতে তুলতে সেই পাথর ক্ষয় হয়ে গিয়েছে। ওর মাথায় ওই বুদ্ধি এসেছে যে একটা রশি দিয়ে যদি এই কুয়া এত শক্ত পাথর ক্ষয় হতে পারে, আমি পারবো না কেন, এতবার ফেল করেছি। সে কি করেছে, ভাগবত গীতা এনে পড়া শুরু করেছে। তো পড়ছে, প্রতিদিন 3টা করে শ্লোক, 700 শ্লোক মুখস্থ করে ফেলেছে। সে আনন্দ পেয়ে গিয়েছে, গীতা পড়েছে। ভাগবতমের 18,000 শ্লোকও সে মুখস্থ করেছিল। সেই ব্রিটিশ আমলের কথা। তখন ভারতবর্ষে আইন, বিদেশিরা রাষ্ট্র করছিলেন, বিদেশিরা ছিলেন তখন, ভারত স্বাধীন হয়নি, অনেক আগের কথা। বিদেশিরা যখন আসেন, এরা তো
এই গ্রন্থ লেখা বই ভাগবত গীতা এগুলো তো কিছু বুঝতো না, ওগুলা নাকি প্রায় জ্বালিয়ে দিয়েছিল। এই জগতে ভাগবতম গীতা কিছু ছিল না। তো মুনি ঋষিরা চিন্তা করছে কি করে এটা প্রকাশ করব। তাই তারা বাইদি বাই জানতে পারলেন যে একজন ব্যক্তি আছেন ভোলা, ওর সব মুখস্থ গীতা ভাগবত। তার কাছে গিয়ে আশ্রয় নিয়ে সে একের পর এক মুখস্থ বলে গেলেন, লিপিবদ্ধ করলেন এবং ভাগবতম বলে গেলেন, লিপিবদ্ধ হলেন এবং তখন তারা এই ভাগবতম প্রকাশ করেন। তো এইভাবে প্রকাশ হয় যে এটা উদাহরণটা এটাই, বাস্তব কিনা জানি না, তবে এটাই আমরা ভয় পাই পড়াশোনা করতে। ভয় পাওয়ার কিছু নেই, পড়তে হবে। ভাগবতম পড়ুন, গীতা পড়ুন, ভগবানকে জানতে পারবেন। ভাগবতম পড়ুন, ভগবানকে উপলব্ধি করতে পারবেন, এটাই রাস্তা। তো এই ভোলা তখন সারা বিশ্বে মিডিয়ার কাছে প্রচারিত হলেন। ইনি ভাগবত প্রচারক বড় হয়ে গিয়েছিলেন। আপনারা জানেন মিডিয়া এমন একটা সোর্স, আপনারা জানেন কাঁচা বাদাম কি হয়ে গেল, সারা বিশ্বের মানুষ জানতে পারলেন মিডিয়া। এই ছেলে, যে ছেলে এতবার ফেল করেছে সেও সাফল্য লাভ করেছে। আমরা পারবো না কেন? আমরাও পারবো। এই জন্য ভাগবতের এটাই হচ্ছে মহিমা। আমরা কিছুক্ষণ আগে কীর্তন করলাম, মুখং কারতি বা চালাং পঙ্গু লাঙ্গা এতে গিরিম। হ্যাঁ, মূর্খ ব্যক্তিও বাচাল হতে পারে, খোড়া ব্যক্তি পাহাড় লঙ্ঘন করতে পারে। এটাই ভাগবতমের মহিমা। আপনিও আশ্রয় গ্রহণ করুন, শুনুন, শ্রবণ করুন, এটাই রাস্তা। তো এই রাস্তায় আমরা যখন চলব তখনই আমাদের এইভাবে আমরা সাফল্য লাভ করব। তাই আমাদের সাফল্য চাবিকাঠি এই বর্তমান পরিস্থিতি কলি, এখানে প্রভুপাদ পরিষ্কার করে লিখেছেন। এবং বলছে কলিযুগ মাত্র সবে 5,000 বছর গিয়েছেন, 4,07,000 বছর বাকি। লোভ, মিথ্যাচার, কুটিলতা, প্রতারণা, স্বার্থপরতা, হিংসা ইত্যাদি ইতিমধ্যেই প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে এবং কলিযুগের প্রভাব বর্ধিত হতে হতে বিনাশের সময় পর্যন্ত যে কি হবে তা কেউ কল্পনাও করতে পারে না। আমরা দেখছি কি যে হবে, সবাই আতঙ্কে ভুগছি, কত রকমের রোগ, কত রকমের কত কি বেরিয়ে আসছে, আর যেটার জন্য আমরা উদ্বেগ উৎকণ্ঠায় প্রত্যেকেই রয়েছি। তো এই ভগবানের উপাসনাও করছি, কিন্তু আমরা কখনো ভগবানকে যে ভালো করে প্রার্থনা করব সেই প্রার্থনা আমাদের কারো প্রতি নেই। এই জন্য আমাদেরকে কারো কাছে এই যে হিংসা, লোভ, এগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে কারো চরণে, এগুলো থেকে শুদ্ধ হওয়ার জন্য কারো চরণে আত্মসমর্পণ করতে, মাথা নত করতে হবে। রাধা মাধব সখীবৃন্দ মহাপ্রভু কি, পঞ্চদত্ত নৃসিংহদেব কি। তো এই জন্য আত্মসমর্পণ। আমাদের এই অহংকারের মাথা দিয়ে যখন কাউকে মাথা হেট করে প্রণাম করব, তাহলেই যথার্থ শিক্ষা লাভ করতে পারব। মাথা হেট যদি না করি, কখনোই আমি আমার নিজে সংশোধন হতে পারবো না। কারণ এই জগতে গুরু কৃপাহি কেবলম, কারো কাছে আত্মসমর্পণ করতে হবে। নিজে নিজে কখনো শিক্ষা লাভ করা সম্ভব নয়, কেউ সেই শিক্ষা লাভ করতে পারে না। এই জন্য আমাদের কারো কাছে আত্মসমর্পণ করতে হবে। এই আত্মসমর্পণই হচ্ছে আমাদের আসল নীতি। এই জন্য আমরা জানি এই ইন্দ্র তৃপ্তি, এটা আমরা জানি ভোগ ঐশ্বর্য। গীতায় ভগবান বলছেন ভোগ ঐশ্বর্য প্রসক্তা নাম তয়া অপহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌন বিধিয়তে। যারা ভোগ ঐশ্বর্যে থাকে তারা এই কর্মের চক্র থেকে বেরিয়ে আসতে পারে না। ইন্দ্রিয় এত বলবান, ইন্দ্রের দ্বারা পরিচালিত হয়, মন এবং সব কিছু দ্বারা সে বন্ধনে আবদ্ধ হয়। গীতায় 62-63 শ্লোকেও তিনি বলছেন ধ্যায়ত বিষয়ং পুংস সংস্থেষু উপজায়তে
সংযাত সংজায়তে কাম ক্রামত ক্রোধ বিজয়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্হাস স্মৃতি বিভ্রম স্মৃতিভংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশ পনস্বটি। এইভাবে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, এটা কলির কাজ। তো এর থেকে মুক্তি পাওয়ার উপায় রয়েছে। আপনি যদি এই কর্ম থেকে মুক্তি হতে চান, আপনাকে তপস্যা করতে হবে, কারো চরণে আত্মসমর্পণ করতে হবে আর তপস্যা করতে হবে। তো একটি গল্পের মাধ্যমে বুঝবো আমাকে কি তপস্যা করতে হবে। একজন রাজা ছিলেন, সে রাজা একটা ছাগলকে ভালোবাসতেন, তার ছাগলের সঙ্গে প্রেম। আর ওই ছাগলকে পরিচালনা করার জন্য চাকর রেখেছেন, আর চাকরকে মাইনা দিয়ে রেখেছেন। আর প্রতিদিন ছাগলটা যখন সন্ধ্যায় খাবার পরে নিয়ে আসেন, চাকর নিয়ে আসেন, মালিক রাজা তার পাতা দেন, পাতা খায়, আর চাকরটাকে গালি দেয়, তুমি ভালো করে খাওয়াওনি, খাচ্ছে কেন? তো ছাগলের স্বভাব হচ্ছে খাবেই, যতই সারাদিন খাওয়ালো ও খাবেই, স্বভাব তার, হ্যাঁ কি না? স্বভাব তাকে কেউ পূরণ করতে পারবে না। তো তারপরে কি করলো রাজা? এলান করলো, ঘোষণা করলো যে আমার ছাগলকে যে পেট ভরে খাওয়াতে হবে, আমি পাতা দিব, যে আমার পাতা না খেয়ে যদি সে দানে তৃপ্তি ভরে খেয়েছে তাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দিব আর পুরস্কৃত করব। তো এইভাবে এলান করলেন। বহু লোক আসলেন পরীক্ষায়, কেউ সারা দিন ধরে ছাগলটাকে খাওয়াতেন আর এসে রাজা পাতা দিলেই পাতা খেত। কেউ সফল হতে পারলেন না, অপমানিত হয়ে সেখান থেকে বিতাড়িত হয়ে চলে গেলেন। তা আমাদের ইন্দ্রগুলোকে কি করে কন্ট্রোল করতে হয়? চলে গেল। শেষকালে আর কেউ আসে না, একজন বয়স্ক লোক এসেছেন। এসে রাজার কাছে বললেন যে আমি আপনার এই ছাগলের খাওয়ার দায়িত্ব নিচ্ছি, আমি খাওয়াবো। বলছে এই বুড়া বয়সে কত এসে গেল, কেউ পেল না, তুমি বাড়ি গিয়ে করো, হরিনাম করো, সাধন ভোজন করো। বলছে আমাকে একটা সুযোগ দিন। তো উনি ছাগলটাকে নিয়ে গেছে সারাদিন খাওয়ানোর জন্য। তো ছাগলের কপালে সেদিন কিছুই জুটেনি। পাতা দিয়েছিল, আর যখন পাতা খেতে যাচ্ছে বাঁশের কঞ্চি দিয়ে বেদম তাকে পিটান মারছে, যখনই খেতে যাচ্ছে তাকে মারছে। সারাদিন তো খেতেই দেয়নি কিছুই, কিন্তু মারছিলেন প্রচুর। এইরকম সারাদিন তাকে ট্রেনিং দিয়ে দিয়ে সন্ধ্যার সময় রাজার কাছে নিয়ে আসছে। যখন রাজার কাছে নিয়ে আসলেন, যখনই পাতা দিয়েছেন রাজা, ও আর রাজার কাছে খেলেই পিটাবে, ও আর খেতে যাচ্ছে না। রাজাকে বলেছিল আগে যে তুমি যদি, আমি কি করে এটা সফল হয়েছি আমি কিন্তু এটা আপনাকে বলবো না, আমি প্রাইজ নিয়ে চলে যাব। ও ওইভাবে ছাগল খেলো না। ও রাজা মনে করছে এ তৃপ্তি করে, ওকে 100 স্বর্ণ মুদ্রা প্রাইজ দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছে। তো ঠিক আমাদের ইন্দ্রিয় এইরকম কামনা বাসনায় ভরপুর থাকবে, একের পর এক চাবে। একে এইভাবে যখন আমি শিক্ষা দিব, তাকে প্রতারিত করব, মনকে কন্ট্রোল করার চেষ্টা করব, তখনই আমরা কেবল সফল হতে পারি। এটা কেবল সাধু বৈষ্ণবদের আশীর্বাদ কৃপা প্রাপ্ত হয়ে আমরা যদি করব, তাহলেই আমরা এটা সফল হতে পারব। কারণ সাধু মহাত্মাদের কথা কখনো লঙ্ঘন হয় না। তারা যা বলে, সে যে কিছুই বলুক, সেটাই আপনার মঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে। সাধু মহাত্মাদের কথা কোনো দিনের জন্য কখনো কোনো কিছু লঙ্ঘন হয় না, কারণ সাধুরা ভগবানের কাছে থাকেন। কারণ সাধুদের সঙ্গ করলেই, কারণ সাধুদের গন্তব্যস্থান হচ্ছে ভগবানের ধাম। আপনি যদি তার আশ্রয় গ্রহণ করেন তাহলে সে আপনি যাবেন। এই জন্য কারো চরণে আত্মসমর্পণ করতে হবে। একজন ব্যক্তি এখান থেকে কলকাতা যাচ্ছে সাইকেলে করে, তো
তো সাইকেল পেটেল মারছে, পরিশ্রম, সাইকেলে করে যাচ্ছে কোথায়? কলকাতা যাবে। তো কলকাতা যাচ্ছেন, তো যেতে যেতে পেটেল মারতে পরিশ্রম, তৃষ্ণার্ত ক্ষুধার্ত, যত জোরে মারবে পরিশ্রম হচ্ছে। তা আমরা যদি এরকম নিজে নিজে চেষ্টা করব তত আমাদের এরকম কষ্ট হবে, কিন্তু কারো আশ্রয় থেকে যদি আমি সাধন করি তাহলে সেটা সফল হব। কি রকম? উদাহরণ দিচ্ছি। এই সাইকেল যে মারছে, ওর আগে একটা ট্রাক্টর যাচ্ছে। ট্রাক্টর বুঝেন তো? হাল চাষ করে, এখন মালটাল বয়, ট্রাক্টর যাচ্ছে। তো ট্রাক্টরটা যখন দেখলো, ও বেচারা বেশি করে পেটেল মেরে এক হাত দিয়ে ট্রাক্টরকে আশ্রয় নিল। ট্রাক্টরটাও কলকাতা যাবে, বোঝা গেল? আর ওর পেটেল মারতে হচ্ছে না, আরো ফাস্ট যাবে, তাই তো? আরো ফাস্ট যাবে, পৌঁছাতে পারবে, পরিশ্রমও হবে না। তো এই ট্রাক্টরকে যদি ও আশ্রয় করে থাকে, ও পৌঁছাবে। ঠিক সেই রকম ট্রাক্টর সদৃশ্য হচ্ছেন গুরু, সাধু, বৈষ্ণব। তাদের আশ্রয়ে থাকবেন, আপনার কোনো রকমের কোনো অসুবিধা হবে না। আপনি যথা সময় যদি গুরুর নির্দেশ পালনে সচেষ্ট হন, গুরুর আশ্রয়ে গুরুর নির্দেশ নিষ্ঠার সঙ্গে পালন করেন, তাহলে আপনি একদিন পৌঁছাবেন। কারণ সাধু গুরুদের আশ্রয় হচ্ছেন ভগবত ধাম, আপনি পৌঁছাবেন। হ্যাঁ কি না? এটাই হচ্ছে সাধুর আশ্রয়। তো ঠিক ট্রাক্টর যেমন আশ্রয় গ্রহণ করে সাইকেলওয়ালা সে পৌঁছেছিল, আমাদেরও গুরু আশ্রয় গ্রহণ করে ভগবত ধামে যেতে হবে। আর একটি উদাহরণের মাধ্যমে বুঝতে পারবেন। একজন মা ছিলেন, তিনি এক মৌজায় বাস করতেন। তো সেই মহিলা অত্যন্ত ভক্তিমতী, ভক্তিপরায়ণ, সাধু সঙ্গে যেতেন, কথা শুনতেন, খুবই ধার্মিক ছিলেন। কিন্তু স্বামীটা নাস্তিক ছিলেন, একেবারে নাস্তিক। সে কখনো বিশ্বাসই করতেন না ভগবান টগবান। এমনকি তার স্ত্রীকেও কখনো সহযোগিতা করতেন না। করতে করতেও স্ত্রী তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করলেন, এই জন্য বুঝে কবে একসঙ্গে আমরা সাধন ভোজন করব। সেই মহিলা প্রতিদিন সাধুদের কাছে, ভগবানের কাছে প্রতিদিন প্রার্থনা করেন। করতে করতে আবদার নিয়ে নিয়ে বাড়িতে একটা সুন্দর মন্দির তৈরি করলেন, করে স্বামী করে দিলেন। করে দিয়ে সেখানেই প্রার্থনা করেন, পূজা করেন, হয়েছে। আর ও একটা ছোট ব্যবসা করতো, দোকান, বাজারের দোকান। ওকে বাজারের লোক সবাই জানতো এটা একটা নাস্তিক, ও কিছুই বিশ্বাস করতো না। তো এই মহিলা বুদ্ধি করে তাদের পঞ্চম বিবাহ বার্ষিকীর দিন আসবে, তার আগে তার স্বামীকে সুন্দর সেবা টেবা করে বলছেন যে দেখো, আমাদের তো পঞ্চম বিবাহ বার্ষিকী আসছে, তোমার কাছে আমি একটা জিনিস চাবো, তুমি দিবে? বলছে হ্যাঁ হ্যাঁ দিব, বলো। তো তখন বলল যে তুমি একদিন হলেও, এক বেলা হয়েও ওখানে বিরাট হরিকথা হবে, তুমি একদিন গিয়া ভাগবত পাঠ শুনবে। মহাত্মা আসবে, পাঠ করবে। ও একটু মুখটা কালা করলো, করেও বলল যে ঠিক আছে, এই আজকেই একবারই যাব, আর একবারই, আজ যাব না কিন্তু। বলছে ঠিক আছে, তুমি একবারে যাবে। তো স্ত্রীকে কথা দিয়েছে যেতে হবে। তো কথা শুরু হওয়ার আগে গেছে, 20 মিনিট আগে খুব সুন্দর কার্পেট পাতা হয়ে গিয়েছে, কার্পেট পাতা রয়েছে, গেছে, সকলে গিয়ে বসেছে, 20 মিনিট আগে পৌঁছে গেছে। আর ওকে সবাই চিনে, দোকানদার ছিল, সবাই বলছে, হাসছে, হ্যাঁ নাস্তিক এসে গেছে। ওকে টিটকারি বলছে, আসুন আসুন আসুন। সবাই বলছে আসুন, মানে ওর এসেছে, নাস্তিক একটা এসেছে কথা শুনতে। সবাই লোকেরা বলছে আসুন আসুন, বসুন বসুন। বসেছে। তো এই 20 মিনিটে পাঠ শুরু হওয়ার আগে ও পুরা ঘুমিয়ে গেছে। এই পাঠ হয়েছে 2.5-3 ঘন্টা, ও পাঠ কিছুই শোনে নাই। সবাই পাঠ টাট করে চলে গেছে। চলে যাওয়ার পরে ও আছে, তারপরে প্যান্ডেলওয়ালা কার্পেট তুলতে এসেছে, শুয়েই আছে দেখি। প্যান্ডেলওয়ালা বলছে এ উঠ উঠ।
চল চল যা, এরকম বলছে। বা ও চোখ মুখ এরকম করে পাট শেষ হয়েছে, এরকম উঠে বাড়ি এসেছে। বাড়িতে স্ত্রী খুব আনন্দে রয়েছে, এসেই জিজ্ঞাসা করছে কি শুনলে, ভালো লেগেছিল, কি হয়েছিল? ও তো আর কিছু বলতে পারছে না, বলছে বলো একটা কিছু। ও বলছে যে আমি তো 3টা জিনিসে জানি, 3টা শুনেছিলাম। বলে কি? আসুন আসুন, বসুন বসুন, আর ওই কার্পেট তুলেছে, ও বলছে যান যান। বাস, এই 3টাই ও শুনেছিল, আর কিছু শুনে নেই। তো ওর স্ত্রী সরলভাবে ভাবছিলেন যে হয়তো এটা কোনো মন্ত্র হবে। তো সেই দিন তো পাটে খুব ঘুমিয়েছে, রাত্রে আর ঘুম হবে না, ওই জন্য ও আলাদা শুয়েছে। তো ওর স্ত্রী বলছে যে ঠিক আছে, আসুন আসুন, বসুন বসুন, যান যান, এটা বোধহয় কোনো মন্ত্র হবে, তুমি এটা জপ করবে। তার স্ত্রী বলে দিয়েছে। তো ও সেদিন অন্য ঘরে ছিল, আর ঘুম ধরে না রাত্রে। যখন রাত্রে ঘুম ধরে না, তখন কি করলো, যে আমার স্ত্রী তো বলছে মন্ত্র জপ করতে, তখন ওই মন্ত্র জোরে জোরে জপ করছে, আসুন আসুন। আর সেই সময় একটা চোর তাদের বাড়িতে ঢুকছে। তো চোরটা যখন ঢুকছে, তখন ও জপ করছে আসুন আসুন। চোর এখন ভাবছে এ বেটা তো আমাকে দেখতে পাচ্ছে, অন্ধকারও দেখতে পায়, তো মহান ব্যক্তি, ও তো বোধহয় দেখতে পাচ্ছে, আমাকে বলছে আসুন আসুন। চোর ভয় ধরে গেছে ওর। হ্যাঁ, তারপরে যখন পৌঁছে গেল, বলে বসুন বসুন। বলছে এ সত্যি সব কিছুই জানে, এখানে চুরি করা যাবে না, এ মহাত্মা, এ বুঝতে পারে, অন্ধকারও দিব্য জ্ঞান আছে, এ দেখতে পায়। তখন চোর হাঁটা দিয়েছে, বলছে যান যান যান, জব করেছিল। তো তখন এইরকম ভাবে বলছে যে এর কাছে ফাঁকি, এ তো কালকে পুলিশের কাছে বলবে সব, আমি এসেছিলাম বলে তো ধরা দিবে, আমাকে অ্যারেস্ট করে দিবে, এ তো বিপদে পড়ে যাব। চোর আর ফিরে না গিয়ে ওর কাছে এসেছে, দরজা খুলে ঢুকেছে, যে আমি একজন চোর, চুরি করতে এসেছি, তুমি সব জানো, আমার কাছে যা আছে তোমাকে দিয়েছি, কাউকে বলবে না, তুমি এটা নাও। চোরের কাছে যা কিছু ছিল দিয়ে ওর কাছে শিখে ছুটে গিয়েছে। আর ও ঘুমে টুমে উঠে সকালবেলা, তার স্ত্রী উঠেছে আরতি টারতি করে, বলছে কি ব্যাপার, ঘুম হয়েছে? বলছে ঘুম কি, আজকে দেখো কত ধন এগুলো পেয়েছি রাত্রে। বলছে কি করে? বলছে তুমি বলেছিলে এরকম মন্ত্র জপ করতে, আমি জপ করছিলাম, একজন এসে এগুলো দিয়ে গেল। তার স্ত্রী এটাই বলল, সব ঘটনা শুনলো, যে আমি গিয়েই ঘুমে পড়েছিলাম, এই 3টাই শব্দ, আর তুমি বললে মন্ত্র, আমি জপ করলাম, এই মন্ত্র জপ করে এত কিছু। তো দেখো, তার স্ত্রী তাকে বললেন যে তুমি গিয়েছিলে সাধুর সঙ্গে, মহাত্মার কথা শুনেছিলে, শুনতে তো কিছুই পাওনি, কিন্তু উনাদের কথা আসুন আসুন, বসুন বসুন, যান যান, 3টা শব্দ জপ করে যদি এত ধন পাও, তাহলে তুমি যদি ভগবানের নাম করো, জপ করো, সাধু হও, কি না পাবে, তাই তুমি ভক্ত হয়ে যাও। এই তিনি সেইভাবে ভক্ত হয়ে গেলেন। তো এইভাবেই আমাদের জীবনকে সাধুদের বাণীর দ্বারা, মহাত্মাদের বাণীর দ্বারা যখন আমরা এটা আচরণ করব, তখন আমরা সবাই সকলে এভাবে আমাদের সাফল্য আসবে। কারণ গুরু কৃপাহি কেবলম, গুরু পারেন আমাকে উদ্ধার করতে। কারণ এই জগতে গুরু ব্যতি রেখে কেউ উদ্ধার করতে পারে না। তো এই জন্য আমাদের উদ্ধারের একমাত্র রাস্তা হচ্ছেন গুরু গ্রহণ করা। কারণ প্রভুপাদের আশ্রয়ে থাকবেন, প্রভুপাদ যা নীতি দিয়ে গেছেন এখনকার এই কলিযুগে উদ্ধারের জন্য উপযুক্ত সময় অনুসারে, প্রভুপাদ এমন একটি সোসাইটি তৈরি করেছেন, এটাতে কেউ যদি আশ্রয়ও গ্রহণ করেন, সে মহানতা লাভ করতে পারবেন। কারণ আমাদের সমস্ত কিছুর দায় দায়িত্ব প্রভুপাদ গ্রহণ করেছেন, শুধু আমাদেরকে পালন করতে হবে। প্রভুপাদ যা পলিসি দিয়েছেন সেই পলিসি ফলো করা, গুরু যা নির্দেশ দিয়েছেন সেটা অক্ষরে অক্ষরে পালন করা, আর সাধু বৈষ্ণবদের আশ্রয় থেকে ভগবানের সেবা সম্পাদন করা। আর এই কলিযুগে ভগবানের সেবা নাম দিয়ে হয়, নাম রূপে। কারণ 3টাই আশ্রয়,
কলিযুগে অন্য কোনো আশ্রয়ে গেলে আপনি উদ্ধার পাবেন না, লিখে রাখুন। চৈতন্য মহাপ্রভু এটাই বলেছেন। তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে নামে রুচি জীবে দয়া বৈষ্ণবে সেবন, ইহা বই ধর্ম নাই শোনো সনাতন। নামের প্রতি রুচি, জীবের প্রতি দয়া আর বৈষ্ণব সেবা। সনাতনকে এই তিনটা শিক্ষা দিলেন। আর তিনটা আশ্রয়, একটা হচ্ছে হরিনাম, আর এই নামে তিনি সমস্ত শক্তি অর্পণ করে সব কিছু নামে দিয়েছেন। কেউ যদি নামকে আশ্রয় গ্রহণ করে থাকবেন সে উদ্ধার পাবেন। আর কেউ যদি ভাগবতম বাগ্ময় বিগ্রহ, এই ভাগবতম আশ্রয় করে থাকবেন, পরীক্ষিত মহারাজ ভাগবত আশ্রয় করেছিলেন, সেটা পাবেন। আর কলিযুগে আর একটা আশ্রয় রয়েছে, সেটা হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা পুরী ধাম শ্রীক্ষেত্রে। এই তিনটা আশ্রয়, যে কোনো একটা আশ্রয় থাকলে উদ্ধার পাবেন, এটাই রাস্তা। তো এই জন্য আমাদেরকে সকলকে সচেষ্ট হয়ে, আমাদের উদ্বিগ্ন হয়ে চেষ্টা করা উচিত, কি করে আমি এই জগৎ থেকে উদ্ধার পাব, আনন্দ লাভ করব, এবং আমি এই জগতে অন্তিমে আমার নিত্য আলয় ভগবত ধাম এই কলির কবল থেকে মুক্ত হয়ে যেতে পারব। এই জন্য আমাদেরকে দুটা জিনিসে পুরা গুরুত্ব দিতে হবে। এক ছেলে, সে কখনো সফল হতে পারেনি। আমরা আমাদের জীবন প্রায় উৎসর্গ করে দেই। কেউ সারা জীবন উৎসর্গ করে ভগবানকে পাওয়ার জন্য, কেউ অনেক বছর ধরে তপস্যা করে, কেউ ধন সম্পদ দিয়ে ভগবানকে পাওয়ার চেষ্টা করে, কিন্তু আসল রাস্তা খুঁজে পায়নি। একজন সাধু গঙ্গার ধারে বসে প্রত্যেককে কৃপা করছিলেন। আর এই কৃপা করতে করতে তিনি যে যায় তার কাছে তাকেই অনেক কিছু তিনি আশীর্বাদ প্রদান করেন। তো একটা ছেলে ওই রকম সফল হতে পারেনি, সাধুর কাছে গেছেন, তার হাত ধরে তিনি বলছিলেন যে আমাকে তুমি কিছু দাও, আমি এইরকম অসফল হয়েছি। তো তখন তাকে হাত ধরে সেই সাধু বলছেন যে দুটা তোমাকে ডায়মন্ড দিব। এই ডায়মন্ড দুটো হাতে হাত মিলে বলছে এই ডায়মন্ড হীরা, বহু হীরার জন্ম দিতে পারে, তুমি বিরাট কিছু হয়ে যাবে। আর সেই হাত ধরে সাধু তাকে কৃপা করে বললেন এই দুটা ডায়মন্ড হচ্ছে কি, সেটা হচ্ছে একটা হচ্ছে ধৈর্য, আর একটা হলো সময়। এই সময় আর ধৈর্যকে কেউ যদি গুরুত্ব দিয়ে সব কিছু করে, তিনি সময়কে সদ্ব্যবহার করবে আর ধৈর্য ধরবে, যত কিছুই আসুক যদি সে ধৈর্য ধরে সে একদিন সফল হবে এবং এই দুটো হীরা থেকে অনেক ডায়মন্ড লাভ করতে পারবে। এটাই উদ্ধারের রাস্তা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম সংকীর্তন কি, শ্রীমদ্ ভাগবতম কি, সমাবেত ভক্তবৃন্দ কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে। প্রশ্ন আছে?